নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমার চ্যানেল আরসি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমার সরষে ইলিশ বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমি কম সময়ের মধ্যে কীভাবেই সরষে ইলিশ বানালাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। দেখো আমি এখানে এরকম সাইজে আজকে সবগুলোই চাকা, তো আমি এখানে 400 গ্রাম মতো ইলিশ মাছ নিয়েছি, মানে আমার 6 পিস হয়েছে। তো ইলিশ মাছটা ভালো করে ধুয়ে আমি জল পাল্টিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর একটু হলদি গুঁড়ো, আর একটু ম্যারিনেশনের জন্য দেব সরিষার তেল। সরিষার তেলটা দিলে ভালোভাবে নুন আর হলুদটা মাখানো যায়। মাছের মধ্যে ভালোভাবে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছিলাম। প্রত্যেকটা মাছে আমার নুন হলুদ মাখানো কমপ্লিট। এবার এটাকে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেব। এবারে চলো এই রেসিপির মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হলো মশলা। সামান্য কিছু মশলা লাগবে, তো কী কী লাগছে সেটা একবার তোমরা দেখে নাও। আমি এখানে কালো সরষে 2 চামচ ব্যবহার করছি, আর নিচ্ছি 2 চামচ ভালো স্বাদের জন্য দিলাম 2 চামচ পোস্ত। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ, আর দিয়ে দিলাম একটু সরিষার তেল। এবার এটাকে জল দিয়ে অন্তত 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। তোমরা যদি আরও টাইম পাও অবশ্যই আরও বেশিক্ষণ ভিজিয়ে রাখতে পারো, তাহলে মশলার পেস্টটা খুব স্মুথ হবে। শেষে এর মধ্যে আমি কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। একেবারে মশলার মধ্যে আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিলাম, যাতে কড়াইতে রান্না করার সময় আমার আর কিছু ব্যবহার করতে একসাথে আমি জল দিয়ে মিক্স করে 10 থেকে 15 মিনিট রেখে দিলাম। এদিকে দেখো মাছটা খুব সুন্দর ম্যারিনেশন হয়ে গেছে, আর আমি একটা কড়াইও বসিয়ে দিয়েছি। আজকে আমি সরষে ইলিশটা মাছটা ভাজা করেই করব। আমাদের কারোর কাঁচা মাছ সেরকমভাবে পছন্দ না, সেটা ইলিশ মাছ হোক আর অন্য কোনো মাছ হোক, তাই আমরা মাছটা হালকা ফ্রাই করব। তো আমি এদিকে দেখো বেশ খানিকটা তেল কড়াইতে দিয়ে দিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একে একে সব মাছগুলো দিয়ে দেব। কিছু মাছ এখানে দিয়ে দিলাম। এবার এক পিঠটা ভাজা ভাজা হয়ে গেছে, পরের পিঠটার জন্য মাছগুলোকে উল্টে দেব। লো মিডিয়াম আছে, একদমই হালকা ফ্রাই করে নিয়েছি। কত সুন্দর ইলিশ মাছ থেকে তেল বেরিয়েছে দেখো। যতটা পরিমাণ তেল দিয়েছিলাম তার থেকে তেলটা অনেকটাই বেড়ে গেছে। হালকা ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। মাছগুলো আমি সবগুলো প্লেটের মধ্যে তুলে নিলাম। বাকি দুটো মাছ ভাজার জন্য দিয়ে দিলাম। এইদিকে দেখো আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। মিক্সির মধ্যে বেশ কিছুটা জল দিয়ে ভালোভাবে জলটা মিক্স করে আমি ওই মশলার মধ্যে দিয়ে দেব। জলটা দেওয়ার পর একটা চামচের সাহায্যে ভালোভাবে মশলাটাকে ফেটিয়ে নিলাম। এবারে একটা আলাদা পাত্র নিয়ে নিলাম। এবার একটা ছাঁকনি নিয়ে নিলাম। ছাঁকনির মধ্যে মশলাটা দিয়ে আমি একটা সুন্দর পেস্ট বার করে নেব। যেহেতু ক্যামেরাটা আমি একা নিজেই করছি, তাই জন্য তোমাদের পুরো ভিডিওটা শেয়ার করতে পারিনি। এদিকে দেখো এরকমভাবে ছাঁকনির মধ্যে আমি অল্প অল্পভাবে মশলাটা দিয়ে চামচের সাহায্যে এটাকে ছেঁকে নেব। তাহলে একটা মশলার যে পেস্টটা একটা মানে সুন্দর পেস্ট হবে। দেখো সমস্ত মশলাটাই আমি এরকম যে কালো কালো যে সরষের অংশটা সেটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়েছি। আর একটা দেখো সুন্দর মশলার পেস্ট তৈরি হয়ে গেছে। তাহলে সরষে ইলিশ রেসিপিটা আরও সুন্দর টেস্টি লাগবে খেতে। তারপরে তেলের মধ্যে আমি হালকা জিরে আর একটু হলদি গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। আমার জিরের ফ্লেভারটা ভালো লাগে, সেই জন্য জিরে ব্যবহার করছি। তোমরা এখানে নাও ব্যবহার করতে পারো। তো হালকা ভাজা হয়ে গেলে জিরেটা, এবার ওর মধ্যে এই রেসিপির যে মেন ইনগ্রিডিয়েন্টস যে মশলাটা আমি ছেঁকে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম।
দেওয়ার পর আমি হালকা নাড়াচাড়া করে নিয়েছি। লো মিডিয়াম আছে মশলাটা একটু ফুটিয়ে নেব। দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। তোমরা যতটা গ্রেভি পছন্দ করো সেই অনুযায়ী জল ব্যবহার করতে পারো। জল দেওয়ার পরে আমি আরও 8 থেকে 10 মিনিট গ্রেভিটাকে ফুটিয়ে নেব। তোমরা যারা ভিডিওটা দেখছো কেউ কিন্তু স্কিপ করো না, আর ভালো লাগলে বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তারপরে দেখো খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছগুলো। একেবারে আলতো আঁচে দিয়ে দিচ্ছি। এখানে মনে রাখতে হবে যে একবারে লো মিডিয়াম আঁচে গ্যাসটাকে রাখতে হবে। তো মাছগুলো আমি সমস্ত মাছগুলো দিয়ে দিয়েছি। এবারে মাছগুলোকে মশলার মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। দেখো কত সুন্দর মাছগুলো গ্রেভির সাথে একেবারে মিক্স হয়ে গিয়েছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে এর ফ্লেভারটা আরও দ্বিগুণ হয়ে যায়। এবারে একটু হাই মিডিয়ামে আমি 2 থেকে 3 মিনিট একটু গ্রেভিটা ফুটিয়ে নেব, মাছের মধ্যে যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়। তো দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে। আমাদের সরষে ইলিশ রেসিপি একেবারে রেডি। গ্যাসটা আমি এখানে অফ করে দিলাম। এবার এর মধ্যে আমি একটু স্বাদের জন্য দিয়ে দেব সরিষার তেল, দিয়ে আমি এটাকে এবার চাপা দিয়ে দেব। তো আমার সরষে ইলিশ রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তার আগে চলো তোমাদের একবার সার্ভ করে দেখাই। কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর আমি কিছুটা চাপা দিয়ে রেখেছিলাম, প্রায় 10 থেকে 20 মিনিট পর আমি এটাকে সার্ভ করছি। আমার সরষে ইলিশ রেসিপি তো রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে যদি থাকে সরষে ইলিশ তাহলে আর কি লাগবে, তাই না? তোমাদের কার কার এই সরষে ইলিশ পছন্দ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ধৈর্য সহকারে এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। চলো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আরও একটা ইন্টারেস্টিং কোনো রেসিপি ভিডিওর সাথে। সবাইকে টাটা।